নমস্কার, আজ আমরা দেখব WBMDMS এর মাধ্যমে কিভাবে AMS রিপোর্ট আপডেট করা যায়। তো তার জন্য প্রথমে আমরা চলে যাব গুগল প্লে স্টোরে। সেখান থেকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। চলুন আমরা চলে আসলাম। টাইপ করুন WBMDMS, সার্চ করলাম। সার্চ করলে এখানে এই অ্যাপটি পাওয়া যাবে, WBMDMS স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এভাবে GOWB ইন্ডিয়া। ইনস্টল করলাম, ইনস্টল বাটনে ক্লিক করলাম, ইনস্টল হয়ে গেল। এবার আমরা ওপেন করব। ওপেন করার সাথে সাথে যেটা AMS পোর্টালে আপনারা SMS রেজিস্টার আছে, যে রেজিস্টার নাম্বারগুলো আছে সেই নাম্বারে 3 জন করে দেওয়ার জায়গা থাকে। সেখান থেকে আপনারা 3 জনের মধ্যে যে কোনো একজন SMS-টা সেই দিনের জন্য পাঠাতে পারবেন। চলুন আমরা একটি স্কুলের MS রিপোর্ট থেকে ডেটাটা কালেক্ট করে নিই। এখানে আমরা মোবাইল নাম্বারটা দেব 78722। পাশের রাইট অ্যারো বাটনে ক্লিক করুন, দিয়ে সেন্ড করলাম। পাশে অ্যারোটাতে ক্লিক করলাম, একটা OTP আসবে। অনেক সময় OTP আসতে একটু সময় নেয়। OTP চলে এসছে। OTP এন্টারের পর অ্যারো বাটনে আমরা ক্লিক করলাম। করলেই স্কুলের পুরো ড্যাশবোর্ডটি খুলে গেল। এখানে দেখুন 5টি অপশান আছে। 5টি অপশানে প্রত্যেকটি আলাদা আলাদা করে কাজ আছে। তো চলুন দেখে নেওয়া যাক কী কী কাজ এখানে করা যায়। প্রথমে আছে কভারেজ এন্ট্রি। কভারেজ এন্ট্রিতে কী কী কাজ করা যায়। কভারেজ এন্ট্রিতে ক্লিক করলেন, এখানে প্রথমেই দেখবেন MDM রানিং, কভারেজ ইনফরমেশান, তারপরেই MDM রানিং ইয়েস করা থাকে। বাই ডিফল্টে এটা ইয়েস করা থাকে, ঠিক আছে। যদি আপনার মিড ডে মিল রানিং হয় তাহলে এটা বাই ডিফল্টে ইয়েসই থাকতে দেবেন। প্রি প্রাইমারিতে ম্যাক্সিমাম এন্ট্রি করা আছে এই স্কুলটির জন্য 27 জন। ক্লাস 1 থেকে 4-এ এই স্কুলটির জন্য এন্ট্রি করা আছে 144। আর ক্লাস 5-এ এই স্কুলটির জন্য এন্ট্রি করা আছে 31। অর্থাৎ এর মধ্যে আমাদেরকে SMS-টা করতে হবে। তো ধরুন সাপোজ আজকে এই স্কুলটির আমার তথ্য এসছে, সেই তথ্য হচ্ছে প্রি প্রাইমারিতে এসছে 20 জন। তাই প্রি প্রাইমারি ম্যাক্সিমাম লিমিট 27 আছে, তার মধ্যে আমি এখানে 20 জন টাচ করলাম। টাচ করলে এখানে নাম্বার প্যাড খুলে যাবে, নাম্বারটা এখানে 20 করে দিলাম। তারপরে হচ্ছে 1 থেকে 4-এর জন্য এসছে 95। নিচেরটাই আবার ক্লিক করলাম, ক্লিক করলে নাম্বার প্যাডে আমি 95 করে দিলাম। তারপরে ক্লাস 5-এ আছে 23, ক্লিক করলাম 23। ক্লিক করার পর এখানে যে অ্যাড বাটনটি আছে সেই অ্যাড বাটনে ক্লিক করবেন এবং ঠিক উপরে যেখানটায় WBMDMS আছে ওখানটায় দেখবেন গ্রিন কালারের একটি পপ আপ আসবে। তো আমি প্রেস করছি, খেয়াল করুন, দেখুন অ্যালার্ট ডেটা এন্টার্ড সাকসেসফুলি, দুবার করার জন্য একবার রেড বাটন এসেছে। এবার আমরা এটাকে ব্যাক করলাম। ব্যাক করার পর যেটা আপনাকে দেখতে হবে সেটা হচ্ছে চলে যেতে হবে মান্থলি রিপোর্ট সেকশানে।
মান্থলি রিপোর্ট সেকশানে চলে গেলে সেখানে কি আপনারা দেখতে পাবেন। মান্থলি রিপোর্ট সেকশানে আজকে যে আপনি রিপোর্টটা করেছেন সেটা আদৌ হয়েছে কি হয়নি সেইটা জানার জন্য মান্থলি রিপোর্টে অবশ্যই একবার যাবেন, ক্লিক করবেন, টাচ করবেন। টাচ করলে দেখবেন ফিনান্সিয়াল ইয়ার 2022-23 আর সিলেক্ট মান্থ অক্টোবর, এটা অক্টোবর মাস যেহেতু চলছে। আপনারা চাইলে অন্য যে কোনো মাসে জানতে চাইবেন, এর উপরে জাস্ট মাসটার উপরে ক্লিক করলে একটা পপ আপ খুলে যাবে। এখানে আপনার যে মাসের আপনি রিপোর্ট জানতে চান সেটা আপনি এখান থেকে দেখে নিতে পারেন। অক্টোবর মাস ক্লিক করলেন, আর ফিনান্সিয়াল ইয়ার প্রয়োজনে ফিনান্সিয়াল ইয়ারও আপনারা চেঞ্জ করতে পারেন। তো আমার এখানে 22-23 লাগবে, তাই 22-23 রাখছি। এরপর আপনারা সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে টাচ করার পর আপনাদের কাছে মান্থলি রিপোর্ট বলে পপ আপটা খুলে যাবে। এখান থেকে পরপর দেখুন ডেট দিয়ে আছে, আমরা লাস্ট এখানে দেখুন টোটাল প্রাইমারি রেট মার্কিংয়ে দেওয়া আছে একদম সবার শেষে 790, মানে এই মাসে এই স্কুলটির জন্য 790টা মিল অপারেট হয়েছে। এবং দেখুন আজকে হচ্ছে 18/10/22, 18/10/22-এ 138টি, যেটা একটু আগে এন্ট্রি করলাম সেটা এখানে এন্ট্রি হয়েছে। তার মানে আপনাদের রিপোর্ট সাকসেসফুল। আচ্ছা, এরপর আরও কী অপশান আছে আমরা সেগুলো একটু দেখে নিই। যেমন ধরুন স্কুল ইনফরমেশান আছে। স্কুল ইনফরমেশানে আমরা কী তথ্য পাবো, ক্লিক করবেন। ক্লিক করলে পাবেন স্কুলের নাম, ডাইস কোড, স্কুল ক্যাটাগরি প্রাইমারি গভর্নমেন্ট, ম্যানেজমেন্ট গভর্নমেন্ট স্পন্সর, টাইপ কোয়েড, এরিয়া রুরাল, সার্কেল বাদুরিয়া মানে এসআই অফিসের যে সার্কেল সেটাই, আর একটা গ্রাম পঞ্চায়েতের সংসদ নাম্বার। আচ্ছা, আর কী পাবেন, এনরোলমেন্ট ইনফরমেশান, ক্লিক করবেন। টোটাল এনরোলমেন্ট কত আছে এখানে দেখতে পাবেন, 202-এ দেখাচ্ছে নাম্বার অফ এনরোলমেন্ট। যদি কোনো কিছু চেঞ্জ করতে হয় তাহলে আমরা একটা ফর্ম দিয়ে দেবো। এএমএস রিপোর্ট ফর্ম বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে এই রকম দেখতে। আপনারা যদি কোনো কিছু চেঞ্জ করতে হয়, যেমন টিচারের নাম্বার বা ধরুন কোনো এনরোলমেন্ট, স্টুডেন্ট এনরোলমেন্ট, এগুলো যদি চেঞ্জ করতে হয় তাহলে এই ফরম্যাটটা ঠিক সঠিকভাবে ফিল আপ করবেন। একটা জিনিস খেয়াল রাখবেন, এই ফরম্যাটে যখন ফিল আপ করবেন তখন আপনার ক্লাস ওয়াইজ টোটাল স্টুডেন্টের সাথে যেন গার্লস আর বয়েজের ক্যাটাগরি ওয়াইজ, অর্থাৎ জেনারেল, এসসি, এসটি, ওবিসি ক্যাটাগরি ওয়াইজ যেন পুরোপুরি ম্যাচ থাকে। তার মানে টোটাল আপনার যা এনরোলমেন্ট থাকবে ক্লাস ওয়াইজ, তার সাথে আপনার টোটাল যে এনরোলমেন্ট থাকবে ক্লাস ওয়াইজ, তার সাথে আপনার নিচের যে ব্রেকআপটা দেবেন তার যেন একদম ম্যাচ থাকে, না হলে কিন্তু ফর্ম রিজেক্ট হবে। আপনার কিন্তু এটা আপডেট করা সম্ভব হবে না, এই বিষয়টা খেয়াল রাখবেন। নেক্সট কন্ট্যাক্ট ইনফরমেশানে ক্লিক করবেন। কন্ট্যাক্ট ইনফরমেশানে ক্লিক করার পর দেখবেন 3 জন, যদি 2 জনের থাকে তাহলে 2 জন, বা 1 জনের থাকলে 1 জন, এইখানে এইভাবে নাম্বারগুলো পাবেন। এই নাম্বারটা আপনারা চেক করে নেবেন। যদি কোনো কিছু প্রবলেম হয় তাহলে আপনাদের সংশ্লিষ্ট ব্লকের সাথে কথা বলবেন। যখন মিড ডে মিল চলবে না সেই রিপোর্টিংটা আমরা কিভাবে করব, তার জন্য প্রথমে আমরা যাব WBMDMS এই অ্যাপে ক্লিক করব। ক্লিক করার পর অ্যাপটা ওপেন হবে। ওপেন হওয়ার পর আমরা চলে যাব কভারেজ এন্ট্রিতে। আজ যেহেতু ছুটির দিন, এই যে মিড ডে মিল রানিং যে অপশানটার নিচে ঠিক ইয়েস দেখাচ্ছে, সেই ইয়েসের উপরে আমরা ক্লিক করব, টাচ করব জাস্ট। করার পরে ইয়েস আর নো উঠবে। আমরা ক্লিক করব নোতে, কারণ মিড ডে মিল চলছে না। নোতে ক্লিক করলাম। ক্লিক করে ঠিক দেখুন সিলেক্ট নট রানিং কজ, কী কারণে মিড ডে মিল চলছে না সেই কারণটা দেখাতে বলছে। আমরা সেই যে সিলেক্ট নট রানিং কজ ওখানে ক্লিক করলাম। ক্লিক করলে দেখুন বলছে নন অ্যাভেলেবিলিটি অফ ফুড গ্রেনস, অর্থাৎ খাদ্য শস্য, আপনারা সাধারণত চালটাই পান, সেইটা যদি আপনাদের অ্যাভেলেবেল না থাকে তখন আপনারা এই মেসেজটি করতে পারেন, নন অ্যাভেলেবিলিটি অফ ফান্ডস কুকিং কস্টস ইনগ্রেডিয়েন্টস। অনেক সময় দেখা যায় টাকা পয়সার অভাবের জন্য মিড ডে মিল চালানো সম্ভব হচ্ছে না, তখন এই মেসেজটি আপনারা করতে পারবেন। অ্যাবসেন্স অফ
কুক কাম হেল্পার্স, অর্থাৎ রাঁধুনিদের আসলো না, সেই সময় আপনারা এই মেসেজটি করতে পারবেন। ফুড নট অ্যারাইভ ফ্রম এনজিও এসএইচজি, কিছু কিছু স্কুলের ক্ষেত্রে এনজিও বা এসএইচজি মানে এসএইচজি সেন্ট্রাল কিচেন হিসেবে মিড ডে মিল রান্না হয় কিছু কিছু স্কুলে, সব স্কুলে হয় না। সেই রকম যদি কোনো কারণ থেকে থাকে সেটা দেখাতে পারবেন। হলিডে ইন স্কুল, আর যদি স্কুল হলিডে থাকে কোনো কারণে তাহলে সেটা করতে পারবেন। এই আর একটা কারণ আছে আপনার আদার্স। আদার্স মধ্যে এই কারণগুলো ছাড়া যদি অতিরিক্ত অন্য কিছু কারণ ঘটে যায় সেইটা হচ্ছে আদার্স। ঠিক আছে, তো যেহেতু আজকে স্কুল হলিডে আছে সেই কারণে আমরা হলিডে ইন স্কুলে টাচ করলাম, করে নিচে যে অ্যাড বাটন আছে সেই অ্যাড বাটনে জাস্ট একটা ক্লিক করে দেব। ক্লিক করলে দেখুন অ্যালার্ট ডেটা এন্টার্ড সাকসেসফুলি দেখিয়ে দিয়েছে। আমরা ব্যাকে যাব, ব্যাকে গিয়ে সেম প্রসেস, মান্থলি রিপোর্টে যাব, রিপোর্টটা হয়েছে কি না চেক করব। ফিনান্সিয়াল ইয়ার ঠিক আছে, অক্টোবর মাস ঠিক আছে, সাবমিট করলাম। সাবমিট করার পরে ঠিক নিচে চলে যাব, আজকে 24 তারিখ, দেখুন হলিডে ইন স্কুল বলে রিপোর্টিং হয়ে গেছে। আপনাদের হলিডে বলতে সানডেগুলোতে কোনো রিপোর্টিং করতে হবে না। ঠিক আছে।